যে গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করতে চাই। বাংলাদেশে এখন আর কোনো আওয়ামী লীগ নাই, সবাই বিএনপি হয়ে গেছে এবং সারা নব্য বিএনপিতে তৈরি হয়েছে এবং তারা কিন্তু দেখা গেছে যে ওই বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী, বিশৃঙ্খলা, দখলদারি করার চেষ্টা করছে। বাট এখানে যে আমাদের কিছু লোক যে নাই সেটা আমি বলছি না, কিছু লোক আছে এবং সেটাকেও আমরা আইডেন্টিফাই করে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেটা বহিষ্কার করছি এবং আইনগত ব্যবস্থাও কিন্তু আমরা নিচ্ছি। এবং গতকালকে একটি নিউজ দেখেছেন আমাদের দারুসালামে সোহেল খান নামে আমরা বহিষ্কার করেছি, তারপরে তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। তা আমরা কিন্তু এই কাজগুলি কিন্তু করছি। তো সঠিক তথ্যগুলো দেখা যায় যে সবাই তো বলে যে আমি সাধু, আমি কিছুই করি নাই, বাট বাস্তবে এই সঠিক তথ্যগুলো কিন্তু আপনাদের মাধ্যমে আমরা পেতে পারি। তো সেই যেই জায়গায় ভুল বা জায়গায় যদি কোনো আমাদের কোনো নেতাকর্মী কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটা যদি সরাসরি আপনারা আমাদের সাথে কমিউনিকেট করেন, আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা তো নিবই এবং তার বিএনপি করার যোগ্যতা আর থাকবে না। কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নির্দেশনা হচ্ছে আমরা এদেশের মানুষের জন্য কাজ করতে চাই, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই, সাধারণ মানুষের সাথে নিয়ে কাজ করতে চাই, সাধারণ মানুষের মঙ্গলের জন্য আমাদের যা যা করণীয় আছে, দেশের পরিবেশ স্থিতিশীল রাখার জন্য যা যা করণীয় আছে সব কিছু আমরা করতে প্রস্তুত আছি। আমি শুধু শেষে একটি কথা বলি যে গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করতে চাই। আমরা চাই যাতে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এটার জন্য আপনাদের আমাদের যে আন্তরিকতা দরকার, ভালো কিছুর জন্য যা করা দরকার সেটা আপনারাও করবেন। আমিও আমার জায়গা থেকে, আমার মহানগর উত্তর একটি ক্ষুদ্র জায়গা, সেই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করব যে আমরা যাতে একটি সুন্দর সমাজ গড়তে পারি, একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। এটাই হচ্ছে আমার প্রত্যাশা এবং এটাই আপনাদের কাছে সকলের কাছে আশা।